Hello. Hi. I'm back in here today. কিছু কথা বলার জন্যে and আমি আসছি আজকে কারণটা হচ্ছে কিছু বিষয়ে কথা বলবো যেটা অনেকটা আমার personal, also philosophical. Personal বলছি এই কারণে যে আমার এমন একটা সময় কথা বলছি যখন one of my sister, actually my eldest sister, যাকে অলমোস্ট আমি আমার লাইফে দেখেছি আমার সেকেন্ড মাদার হিসাবে। আমি যখন ছোট ছিলাম, the way she look at me or I look at her almost like a mother. So anyway, somehow got to know she is about to die. এই জন্যে এই কথাগুলো বলা। And সে তার জীবনে 1971 এর আগের কথা বলছি। তখন মাধ্যমিক মানে এসএসসি পরীক্ষা পাশ করেছিল and বাঙালি হিসাবে সেই সময় বাঙালি সমাজকে এই পাকিস্তান সমাজের এগেইনস্টে কথা বলার এগেইনস্টে সে অনেক কিছু করেছিল। আমার ফাদারও করেছিল, বাট সব মিলিয়ে আমার ফাদার, আমি শুনেছি যে তার ম্যাট্রিক মানে এসএসসি পরীক্ষা সেই সময় সার্টিফিকেটটাকে সে ছিঁড়ে ফেলে দিয়েছিল। তো যাই হোক, আমরা যখন চলে আসি 73-তে 1973, তারপরে সে আর পড়াশোনা করতে পারে নাই, কারণ তার ওই সে না, আমার আরেক বোন, আমার মেজ বোন, সেও মারা গেছেন যোগ্যতা প্রুফ করতে পারে। যাই হোক, গ্রামে বিয়ে হয়েছিল, গ্রামে তার সংসার বড়, মানে আনটিল নাও she's about 70 plus, okay? So তার কথা দিয়ে বলছি। একই সময়ে আমি যাকে বিয়ে করেছিলাম, সংসার করেছি যার সাথে, তার ফ্যামিলি, and তারা ক্লেম করে শেখ মুজিব বা তার ফ্যামিলির সাথে রিলেটেড তারা শেখ কামালের ওয়াইফ শেখ সুলতানা তাদের ফ্যামিলির রিলেটেড বলে ক্লেম করে।
অথচ তাদেরকে আমি দেখেছি ইভেন রাইট বিফোর মাই ডিভোর্স 2006 or 7 আমি দেখেছি তারা যখন কথা বলে উর্দুতে কথা বলতো। ওকে, I don't know why they talk or speak in Urdu even in Canada right here. তো এই ধরনের হিপোক্রেসি আমি দেখেছি। অ্যান্ড ওদের রাইট বিসাইড ওদের বাসা, মানে এই ভদ্র মহিলা আমার ওয়াইফের বড় বোন, তাদের বাসা রাইট বিসাইড বাসায় মির্জা আব্বাসের বাড়ি। অ্যান্ড ওই দুই বাড়ির ভিতরে বাউন্ডারি ওয়াল 3 তলা না 2 তলা, 3 তলা সমান। তোমরা কোনোদিনই বাড়ির ওয়াল কি 3 তলার সমান দেখো? আমি দেখছি এটা। এরা হচ্ছে হিপোক্রেট। ওকে, এখন অফকোর্স হাসিনা নাই, এদেরকে কিন্তু দেখতে পাবো না। এদেরকে কোনো জায়গায় দেখতে পাবো না। কিন্তু যখন ছিল মানে হাসিনাই সবকিছু তাদের লাইফে। এই ধরনের হিপোক্রেটদের সাথে আমি দেখছি, সংসার করছি। যাই হোক, আমি ওদেরকে ব্লেম করছি না, বাট এইভাবেই হয়তো আমাদের সোশ্যাল লাইফটা তৈরি হয়। আজকে আমি যে কারণে আসছি সেটা হচ্ছে বলার জন্যে, সেটা হচ্ছে হোয়াট ইজ লাভ। দেখো, হোয়াট ইজ লাভ যখন তোমরা নিজেকে জিজ্ঞেস করবে, তখন একটু বোঝার চেষ্টা করতে হবে হোয়াট ইজ লাভ। অ্যান্ড আমি যেভাবে দেখি সেটাই আমি আজকে বলবো। প্রথম জিনিসটা হচ্ছে স্ট্যানবার্গ, রবার্ট স্ট্যানবার্গ, একজন ফিলোসফার, তার কথা। সেটা হচ্ছে লাভ অলওয়েজ কম্বিনেশন অফ দিস থ্রি। তার থিওরিটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার থিওরি অফ লাভ। অ্যান্ড সেটা হচ্ছে কমিটমেন্ট, প্যাশন অ্যান্ড ইন্টিমেসি। তিনটা জিনিস, কমিটমেন্ট, প্যাশন অ্যান্ড ইন্টিমেসি। এই তিনটা জিনিস থাকতে হয় যে কোনো লাভ, যে কোনো লাভিং রিলেশনশিপে। কমিটমেন্ট বলতে হচ্ছে ডিউটি, রেসপন্সিবিলিটি অ্যান্ড রিজনিং। You have to reason why you love someone. Second হচ্ছে passion. Passion মানে হচ্ছে your attraction, right? The way you like someone. তো এটা ফিজিক্যাল হতে পারে, এটা ইমোশনাল হতে পারে, রাইট? Passion, physical emotions are emotional attractions, passion. থার্ড হচ্ছে ইন্টিমেসি। ইন্টিমেসি মানে হচ্ছে, আমি যেটা মিন করছি, বা সেও রবার্টও মিন করেছে, উইলিংনেস টু শেয়ার ইউর সিক্রেট। আমি কি মানে যাকে আমি লাভ করি তার সাথে আমি কতটুকু আমার মানে কি বলবো,
এটা সিক্রেটটা ইন্টিমেটলি শেয়ার করছি, কিংবা বলতে পারো আমি কতটুক তার ক্লোজ, কিংবা বলতে পারি আমি কতটুক তার সাথে বন্ডেড। এগুলো হচ্ছে ইন্টিমেসি। ওকে, এটা রবার্ট স্টেইনবার্গের ডেফিনেশন, আমার না। এর সাথে দু তিনটা জিনিস আমি অ্যাড করব, ও করে নাই, বাট আমি করতে চাচ্ছি। সেটা হচ্ছে ট্রাস্ট। ট্রাস্ট মানে আমি যেটা মিন করি সেটা বিলিভ ইন আদার্স। And belief in others also means belief in integrity, তার ভ্যালুস তাকে আমি কতটুকু বিশ্বাস করি, কিংবা তার অনেস্টিকে কতটুকু বিশ্বাস করি। তুমি যদি তার অনেস্টি, ইন্টিগ্রিটি অ্যান্ড বিলিফ কে বিশ্বাস না করো, এখানে আমার অর্থে ট্রাস্ট বিল্ড আপ হয় না, লাভ হয় না। সেকেন্ড জিনিসটা আমি মনে করি সেটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট বলতে আমি যেটা মিন করছি ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল। তো আমি যদি তোমাকে ভালোবাসি, এখানে এই তিনটা জিনিস যদি না থাকে, ইমোশনাল, physical and financial support যদি আমি না দিতে পারি, ওই love has no meaning। এটা আমার লাইফে আমি দেখছি, এখনো দেখি। and beside এই দুটা জিনিস, ট্রাস্ট অ্যান্ড সাপোর্ট, আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য, সেটা হচ্ছে অথেন্টিসিটি। ইউ হ্যাভ টু বি অথেন্টিক হোয়াট ইউ আর। দেখো, যে কোনো ট্রাস্ট, আমি যেটা বললাম ট্রাস্ট অ্যান্ড সাপোর্ট, ট্রাস্টটা বিল্ড হয় based on authenticity। অথেন্টিক না হলে, তুমি যদি তোমার ফ্রেন্ড, ভাই, বোন, যাকেই বলো না কেন, অথেন্টিক যদি না হয়, তাকে তুমি ভালোবাসতে পারবা? তুমি যদি বুঝো ওই মানুষটা হিপোক্রেট, তাকে তুমি ভালোবাসতে পারো? আমি পারি না। এর জন্যই আমার ভাইকে আমি ভালোবাসে নাই, বোনকে ভালোবাসে নাই, মাকে ভালোবাসে নাই, বাপকে ভালোবাসে নাই, কাউকে ভালোবাসে নাই। কারণ এদের কারোর ভিতরে আমি অথেন্টিসিটি দেখি নাই। লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে কালচারাল অ্যান্ড ফিলোসফিক্যাল। এখন কালচারাল বলতে আমরা যেটা বুঝি যে you know, the way you grow up, and philosophical bolte ja bujhi the way you think। দেখো, আমি পার্সোনালি
কোর্স একা থাকতে পছন্দ করি, কারণ আমি জানি না কেন আমি এনজয় করি বিং অ্যালোন। এন্ড আমার ধারণা মানুষ যখন এনজয় করা শুরু করে the way they are, they always become alone. আমার কাছে কেন জানি মনে হয় লাভ অলওয়েজ এক্সিস্ট ইন ডিফর্ম। ডিফর্ম বলতে আমি যেটা মিন করি, ইটস নট ইন ফর্ম। ইন প্ল্যাটো যখন বলেছিল এভরিথিং ফর্ম in idea, in form, ফর্ম থেকে আইডিয়া আসে, কিংবা যাই হোক আমি এত বলতে চাই না। যেভাবে আইডিয়া অফ গড এক্সিস্ট ইন ডিফর্ম, মানে যেভাবে আইডিয়া অফ গড এক্সিস্ট করা উচিত সেভাবে করছে না। The way it exists in deform, মানে বিকলাঙ্গ। বাংলায় আমি জানি না আর কিভাবে বলা যায়। ডিফর্ম মানে হচ্ছে something exists in not in right form, that is deform. So Allah exists in deform. তো একইভাবে আমি বলি যে ধরো love exists in angers, violence, all kind of guilt, sadness. আমাদের সমাজে এই জিনিসটা বিভিন্ন ফর্মে এক্সিস্ট করছে। আমাদের দেশে যে এই ছেলেপেলেগুলোকে এগুলো বিভিন্ন ভাবে কথা বলছে, এরা যেভাবে বলছে আমার কাছে মনে হয় এরা সবাই ডিফর্ম। এদেরকে দোষী করে আমি 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 বলতে চাই না এদেরকে দোষী করতে। এরা ডিফর্ম, দে আর প্রডিউসড ইন ডিফর্ম। ডিফর্ম চাইল্ডকে ভালোবাসতে হয়, দেখতে হয়, তাদেরকে সেবা দিতে হয়, তাদেরকে বুঝতে হয়। এই ছেলেপেলেগুলো আমাদের দেশে এরা ডিফর্ম চিলড্রেন। এদেরকে হেল্প করতে হবে, এদেরকে হেল্প করতে হবে ডিফর্ম থেকে ফর্ম হতে। আমার কেন জানি মনে হয় এদেরকে হেল্প করতে হবে। এরা ডিফর্ম চিলড্রেন, আমাদের জেনারেশন অফ টু কাম। এদেরকে ভালোবাসতে হবে,
এদেরকে রাইট ওয়েতে আনতে হবে। এরা ডিফর্ম চাইল্ড, এদেরকে ফর্মে আনতে হবে। আমার বারবার কেন জানি মনে হয় এরা ডিফর্ম চিলড্রেন অফ আওয়ার ওন। কেন পারছি না, কেন বুঝি না, I don't know. But here are deformed children. এদেরকে ফর্ম করতে হবে আমাদেরকে। যাই হোক, আমি একটু ইমোশনাল। আমার বোনের কারণে, আমার এল্ডার সিস্টার। আমি যখন 8 বছর বয়স, তার বিয়ে হয়ে গেছিল, অ্যান্ড আমি তখনও বুঝতে উঠতে পারিনি বিয়ে হলে মানুষ চলে যায়। অফকোর্স সে তার শ্বশুর বাড়িতে চলে গিয়েছিল। আমি 20 কিলোমিটার হেঁটে হেঁটে তার বাড়িতে গিয়েছিলাম, জঙ্গলের ভিতরে, রাস্তাও ছিল না। আমাকে দেখে খুব কান্না করেছিল। মানুষটা মরে যাচ্ছে এখন। অ্যান্ড আমি কানাডায়, জানি না কি করব আমি। হয়তো কিছুদিন পরেই শুনতে পাবো she died। এই জন্য মনটা একটু খারাপ, এই জন্যই বললাম এগুলো পার্সোনাল ওয়েতে। বাট এরকম অনেক মানুষ যারা আমাদের স্বাধীনতায় অনেক কিছু করেছিল, তারা কোনো জায়গায় তাদের নাম নাই, কিন্তু তার অনেক কিছু করেছিল। আমি ওনাকেই ডেডিকেট করছি আজকের কথাগুলোকে। আই হোপ এই কথাগুলো থেকে যাবে, অ্যান্ড তাকে মানুষ শ্রদ্ধা করবে। বাই।